হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দিস ইজ কামরুল ফ্রম টেক হেডম্যান। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। প্রফেশনালি ছবি তুলে থাকুন বা মোবাইলে, একটি ছবি থেকে যদি ইনকাম করা যায় তাহলে কেন নয়। আজকের এই ভিডিওতে আমি একটি ওয়েবসাইট শেয়ার করব, যেটিতে আপনি ছবি আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন। তাই ছবিটি আপনি মোবাইলে তুলে থাকুন বা প্রফেশনাল ক্যামেরায়। ওয়েবসাইটটির নাম হলো webspeak.com। চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। অনলাইনে ছবি বিক্রির জন্য যে ওয়েবসাইটটি ওয়েব স্পিক, আমি সেই ওয়েবসাইটে চলে আসলাম। আপনারা যে কোনো ব্রাউজার থেকে টাইপ করে চলে আসবেন। তো আমাদের মাঝে এরকম ইন্টারফেস দেখাবে। এখন এটা হলো টোটাল ওয়েবসাইটটি। এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের এই যে এখানে লাল চিহ্ন আছে সাইন আপ, আমাদেরকে এখানে সাইন আপ করতে হবে। আমি সাইন আপে ক্লিক করলাম। তারপর এরকম ইন্টারফেস আসবে। আর আপনার যদি অলরেডি অ্যাকাউন্ট করা থাকে তাহলে এখানে লগ ইন অপশনে ক্লিক করে আপনি ছবি আপলোড করতে পারবেন। এখন এখানে আমাদেরকে একটা ইউজার নেম দিতে হবে, তারপর ইমেল আর পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড লিখে আমাদেরকে সাইন আপ করতে হবে। আমি একটা ইউজার নেম দিয়ে দিব। তারপর একটা ইমেল দিব। আমি ইউজার নেম, ইমেল এবং পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখন আমি আই এগ্রি উইথ প্রসেসিং অফ পার্সোনাল ডাটা এখানে ক্লিক করব। তারপর সাইন আপে ক্লিক করব। এখন আমার অ্যাকাউন্ট হয়ে গেছে, সাইন আপ হয়ে গেছে। তাই বাম দিকে এখন সাইন আপ হয়ে গেছে, তাই ডান দিকে উপরে আপলোড অপশন চলে এসেছে। আর এখানে এই যে একটা বেল বাটন আছে, নোটিফিকেশন, আর এখানে একটা প্রোফাইলের মতো আছে, সেখানে মাউস ক্লিক করলে দেখাচ্ছে ব্যালেন্স, ফান্ড, ডাউনলোড, ড্যাশবোর্ড, উইথড্র ব্যালেন্স, মাই প্রোফাইল, কালেকশন, লাইক, অ্যাকাউন্ট সেটিং, লগ আউট। এরপর আমরা এখানে আপলোডের পাশে যে অপশন আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর নিচের দিকে আসবে, অ্যাকাউন্ট সেটিংয়ে চলে যাব। অ্যাকাউন্ট সেটিংয়ে যাওয়ার পর এখন এখানে ফুল নেম, ফুল নেম দেওয়া নেই, এখানে ফুল নেমটা দিয়ে দিব। আমি আমার ফুল নেমটা দিয়ে দিলাম। তারপরে এখন ইমেল এগুলো তো অটো নিয়ে নিচ্ছে। এখন এখানে সিলেক্ট ইউর কান্ট্রি, আপনি আপনার এখন কান্ট্রি সিলেক্ট করে দিবেন। আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এখানে লেখা আছে এক্সক্লুসিভলি টু ইউর আইটেম। এখানে এক্সক্লুসিভলি অথর আর দেওয়া আছে নন এক্সক্লুসিভ অথর। এক্সক্লুসিভ অথর দেওয়া থাকলে উইল বি রিসিভ 60% অফ ইচ সেল। আপনার ছবিটা যদি কেউ এখান থেকে ডাউনলোড করে তাহলে আপনি 60% কমিশন পাবেন। আর যদি আপনি নন এক্সক্লুসিভ অথর দেন তাহলে আপনি 40% পাবেন। তো আমি এক্সক্লুসিভ রাখবো 60%। তারপর আপনি পেপ্যাল অ্যাকাউন্ট থাকলে দিয়ে দিবেন, ওয়েবসাইট থেকে দিয়ে দেবেন। ফেসবুক আইডির লিঙ্ক, টুইটার আইডির লিঙ্ক এগুলো অ্যাড করতে পারেন।
তাই আপাতত এগুলো কিছু অ্যাড করব না। ডেসক্রিপশনে আপনি দিয়ে দিতে পারেন, আপনার পছন্দ মতো ডেসক্রিপশন দিয়ে দিবেন, এটা না দিলেও চলবে। তারপরে সেভ চেঞ্জে ক্লিক করব। আপনি চাইলে আপনার অ্যাকাউন্ট ডিলিট করতে চাইলে এখান থেকে ডিলিট মাই অ্যাকাউন্টে ক্লিক করে ডিলিট করতে পারবেন। তো এটা হয়ে গেল। এখানে যাওয়ার পর আবার মাই প্রোফাইলে ক্লিক করব। মাই প্রোফাইলে ক্লিক করার পর এই যে এরকম আসবে, এখানে আমার নাম দেখাচ্ছে, ইউজার নেম দেখাচ্ছে, আমি কবে অ্যাকাউন্ট করছি সেটাও দেখাচ্ছে, কান্ট্রি এগুলো সবই দেখাচ্ছে। এখানে 0 আইটেম, একটা ছবি আপলোড করছি তাই 1 আইটেম পেন্ডিং দেখাচ্ছে। সেলস, ডাউনলোড, ফলোয়ার, কেউ যদি ফলো করে এগুলো সবই এখানে দেখাবে। আর এখানে আপনি চাইলে আপনার এই একটা প্রোফাইল পিকচার দিতে পারেন। যে চেঞ্জ অ্যাভাতারে ক্লিক করব। চেঞ্জ অ্যাভাতারে ক্লিক করার পর আপনি একটা আপনার ছবি দিয়ে দিবেন। ছবি দিয়ে দিলাম, ছবিটা আপলোড হয়ে গেছে। এরপর আপনি চাইলে কভার ফটো চেঞ্জ করতে পারেন। তো আমার কাছে এই কভার ফটোটা ভালো লাগতেছে, আমি এটাই রাখবো। এরপর আবার সেই এখন এই প্রোফাইলে ক্লিক করে যাবো, যাওয়ার পরে এখানে নিচের দিকে আছে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে ক্লিক করব। ড্যাশবোর্ডে ক্লিক করার পর এরকম আসবে। এখান থেকে আপনার ডেইলি রেভিনিউ, উইকলি রেভিনিউ, মান্থলি রেভিনিউ দেখতে পারবেন, টোটাল আর্নিং সবকিছু দেখতে পারবেন। আপলোডে ক্লিক করার পর আমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে কিছু নিয়ম কানুন দেওয়া আছে যে কিভাবে ছবিগুলো আপলোড করতে হবে আর কিভাবে করলে আপলোড হবে না। আর এখানে টাইটেল আছে, ট্যাগ আছে, ক্যাটাগরি, হাউ দে ক্যান ইউজ দিস আইটেম, ছবির ফাইলের টাইপ, রেটিউশন দিবেন কি দিবেন না, ডেসক্রিপশন মিনিমাম 200 ওয়ার্ডে, তারপরে আপলোড। এখানে টার্মস এন্ড কন্ডিশন গুলো হলো পার ডে 100 ফটোর বেশি আপলোড দেওয়া যাবে না, ভায়োলেন্স কোনো ইমেজ বা পর্নোগ্রাফিক ইমেজ এখানে দেওয়া যাবে না, ফটো মাস্ট বি অথরাইজ, এটা অবশ্যই অরিজিনাল ফটো হতে হবে, কোনো কপি ছবি এখানে দেওয়া যাবে না, আর নিজের তোলা ছবি এখানে দিতে হবে। আর ফটো মাস্ট বি গ্রেটার দেন ইকুয়াল 120 থেকে 668, 124 ইন্টু 668 মিনিমাম 100 MB হতে হবে, মানে 1024 ইন্টু 768 সর্বনিম্ন ফাইল আপলোড করা যাবে। এখন আমরা ছবি আপলোড করব এবং ছবি আপলোড করে এটা স্টেপ বাই স্টেপ সবকিছু করে দেখাবো, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। ছবি আপলোডের জন্য আমি এই তীর চিহ্ন বাটনে ক্লিক করব। ক্লিক করার পর ছবি সিলেক্ট করতে বলতেছে, আমি একটা ছবি সিলেক্ট করে দিলাম। এই যে ছবিটা নিয়ে নিচ্ছে। এখন আমার ছবির টাইটেল চলে আসছে। আপনার যে ছবিটা থাকবে এই যে ফাইলেই রাখুন, ছবিটির ভিতরে আগে থেকে যদি আপনি টাইটেলটা দিয়ে রাখেন তাহলে অটোমেটিক নিয়ে নেবে। আপনি এখান থেকে টাইটেল এখানে এডিট করে লিখতে পারবেন। এখন ট্যাগ দিতে হবে। ট্যাগ মিনিমাম ম্যাক্সিমাম 20টি ট্যাগ দেওয়া যাবে। এখন ছবিটা যে রিলেটেড সেই রিলেটেড ট্যাগ দিতে হবে। যেমন ছবিটা এখানে একটা লেক দেখা যাচ্ছে, তারপর একটা সূর্য দেখা যাচ্ছে, সূর্যটা ডুবে যাচ্ছে, তো এই টাইপের কিছু ট্যাগ লিখতে হবে যাতে ছবিটা সার্চ করে খুঁজে পাওয়া যায়। তারপর এটা ন্যাচারাল ইমেজ, সেটাও লেখা যেতে পারে।
আমি প্রথমে লিখব লেক ভিউ। লেখার পর ইন্টার প্রেস করব অথবা কমা দিব, তারপর দিব নেচার ইমেজ, নেচার লিখলাম, তারপর ফ্রি ইমেজ, সানসেট, যেহেতু সূর্য ডুবার একটা দৃশ্য আছে তাই আমি এটা দা সানসেট দিয়ে দিলাম। এভাবে আপনারা ম্যাক্সিমাম 20টি ট্যাগ দেওয়া যাবে। আপনারা আপনাদের ছবিটা যে রিলেটেড সেই রিলেটেড ট্যাগ দিবেন। তারপর এখন ক্যাটাগরি, এখন এখানে ছবি, যেহেতু এটা একটা ছবি তাই ক্যাটাগরি এখানে অটোমেটিক ব্যাকগ্রাউন্ড ওয়ালপেপার আছে সেটাকে আমরা সিলেক্ট করব। ফানি ইমেজ, আদার ফটোস, এটা আমি ফটোস সিলেক্ট করব। এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, আমি ফটোস ক্লিক করলাম। যেহেতু এটা ফটো তাই ফটোই দিতে হবে। যদি ক্যাটাগরি ঠিক না দেন তাহলে ছবিটা আপলোড হবে না। এখন ছবিটা কি ফ্রি ফর কমার্শিয়াল ইউজ দিবেন নাকি আপনি পার্সোনাল ইউজ, মানে অনলি ইউজ ফর অন ওয়েবসাইট, মানে আপনি এখানে লাইসেন্স আর কি ধরনের লাইসেন্স দিবেন ছবির জন্য। এখানে দিয়ে দিব ফ্রি ফর কমার্শিয়াল ইউজ। আর ছবি ফাইলের যে টাইপ, আপনার ছবির যে টাইপটা সেটা কি ধরনের, পিএনজি, জিআইএফ না জেপিজি, সেটা আপনি এখানে দিয়ে দিবেন। এখানে জিপ ফাইলও অ্যাড করা যাবে, তো এখানে যেহেতু আমার ফাইল এই জেপিজি তাই এটাই থাকবে। এটা অ্যাক্টিভেশন, মানে আপনি কি লাইসেন্স দিবেন কি দিবেন না, আমি নো দিয়ে দিব, নোই থাকবে। এখন হলো ডিসক্রিপশন, ডিসক্রিপশন মিনিমাম 200 ক্যারেক্টার। এখানে আপনারা পিকচারটা বা ছবিটা যে বিষয়ের উপর সেই বিষয়ের উপর ডিসক্রিপশন লিখবেন। তো আমার আগে থেকে এই ডিসক্রিপশন এটা আমি লিখে রাখছি, সেটা আমি এখানে পেস্ট করে দিব। আমার ডিসক্রিপশনটা পেস্ট করা হয়ে গেছে। আর আসলে ছবিটার বিষয়ে কিছু লিখছি, যেমন ফ্রি ডাউনলোড নেচার ইমেজ ফর ডেস্কটপ, ট্যাবলেট, স্মার্টফোন, হাই রেজুলেশন টেমপ্লেট, ফাইল ইনফরমেশন, ফাইল নেম, লেক ভিউ ইমেজ, ফ্রি ক্যাটাগরি ফটো, ফাইল এক্সটেনশন জেপিজি, আপলোডেড বাই আমার নাম দিয়ে দিছি, ডাউনলোড লিঙ্ক, ক্লিক ডাউনলোড বাটন। তো আমার মোটামুটি ছবি আপলোড করার পর যে কাজগুলো করতে হবে, টাইটেল, ট্যাগ, ক্যাটাগরি, তারপরে হাউ দে ক্যান ইউজ দিস আইটেম, টাইপ অফ ফাইল, অ্যাক্টিভেশন, রেকর্ড, ডেসক্রিপশন সবগুলোই দেওয়া হয়ে গেছে। আপনি এগুলো সবগুলোই প্রপারভাবে অ্যাড করবেন, তারপর আপলোডে ক্লিক করবেন। এই ছবিটি আপলোড হয়ে যাচ্ছে। ছবিটা আপলোড হয়ে গেছে। এখানে লেখা আছে ফটো পেন্ডিং অ্যাপ্রুভাল, অনলি ইউ ক্যান সি। ফটোটা অ্যাপ্রুভালের জন্য এখন রেডি আছে। এখন এই ওয়েবসাইট থেকেই এই ফটোটাকে চেক করে দেখবে যে এটা কি কোনো কোথাও থেকে কপি করে দেওয়া হয়েছে কিনা, এগুলো দেখে তারপর এটাকে তারা অ্যাপ্রুভ করবে। এখন এই ছবিটি তারা পাবলিশ করে দিবে। পাবলিশ হওয়ার পর ডাউনলোড অপশন থেকে যারা ডাউনলোড, যদি কারো ভালো লাগে তাহলে ডাউনলোড করলে
ছবি থেকে আমরা কমিশন পাবো, এবং সেই কমিশনটি উপরের দিকে প্রোফাইল আছে, সেখানে যে ব্যালেন্স অপশন সেখানে দেখাবে। আর ব্যালেন্স ছবিটা কতবার ডাউনলোড হয়েছে সেটা এখানে দেখাবে। আমাদের ব্যালেন্স যোগ হওয়ার পর আমরা ব্যালেন্সটা উইথড্র করতে পারবো। কিভাবে ব্যালেন্স উইথড্র করব? যে উইথড্র ব্যালেন্সে ক্লিক করব। উইথড্র ব্যালেন্সে ক্লিক করার পর ডিফল্ট উইথড্রল কনফিগার ব্যালেন্স $0। আমার তো কোনো ব্যালেন্স নেই, তো উইথড্র অপশনটা এখন হাইড আছে। এখানে লেখা আছে যে মিনিমাম অ্যামাউন্ট ফর উইথড্র $50। এখানে $50, সর্বনিম্ন $50 উইথড্র করা যাবে। তো আপনার যখন ব্যালেন্স $50 হবে তখনই আপনি উইথড্র করতে পারবেন। এখন কিভাবে উইথড্র করবেন? যেখানে কনফিগারে ক্লিক করার পর আমরা দেখতে পাবো যেরকম আসবে। এখানে আপনি পেপ্যালের মাধ্যমে উইথড্র করতে পারেন, আপনার পেপ্যাল অ্যাকাউন্ট আর ইমেল দিয়ে কনফার্ম করতে পারেন, অথবা আপনি ব্যাংকের মাধ্যমে নিতে পারেন। আপনার যদি পেপ্যাল অ্যাকাউন্ট থাকে তাহলে পেপ্যাল অ্যাকাউন্ট দিয়ে নিতে পারেন, আর যদি ব্যাংকের মাধ্যমে নিতে চান তাহলে আপনি আপনার ব্যাংকের ডিটেলস এখানে দিয়ে দিবেন, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, নেম, ব্যাংকের ডিটেলস দিয়ে সাবমিট করে দিবেন। তারপর আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে মোবাইলে তোলা ছবি অনলাইনে আপলোড করে ইনকাম করা যায়। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি কিভাবে মোবাইলে ছবি তুলে বা প্রফেশনাল ক্যামেরায় ছবি তুলে অনলাইন থেকে ইনকাম করা যায়। আশা করি আপনারা ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। যদি ভিডিওটি ভালো না লেগে থাকে তাও কমেন্ট বক্সে জানাতে পারেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।